প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কৃষি দপ্তরের নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আবেদন করলে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে ভিন্ন ভিন্ন পোস্টে তোমরা চাকরি পাবে। যার জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশান অনুযায়ী এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদন করলে সিলেকশান কয়টি ধাপে হবে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, এ টু জেড বৃত্তান্ত জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই এখানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। দেখো এখানে 1 নম্বর পোস্ট কী রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টে তোমাদের এখানে পে লেভেল 6 অনুযায়ী বেতন তোমাদের দেওয়া হবে, যেখানে তোমাদের বেসিক পে থাকবে 35,400 টাকা। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে, ব্যাচেলার ডিগ্রি ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস লাগছে যোগ্যতা। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে। ওকে, তবে এখানে কিন্তু লিখিত পরীক্ষাটা নেওয়া হবে না। তোমাদের সিলেকশনটা কীভাবে হবে একটু পরে বলছি। দেখো এখানে তোমাদের নেক্সট পোস্ট রয়েছে 2 নম্বরে ড্রাইভার পোস্ট। ড্রাইভার পোস্টে এখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী তোমাদের বেসিক পে থাকবে 21,700 টাকা। এখানে যোগ্যতা কি লাগছে, যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তবে এখানে কিন্তু মাধ্যমিকের পাশাপাশি 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রসেশন অফ এ ভ্যালিড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ড্রাইভিং লাইসেন্স ফর্মে প্রেসক্রাইব গভর্নমেন্ট অথরিটি, যেখানটায় তোমাদের কিন্তু তোমাদের নামে একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেহেতু তোমরা ড্রাইভার পোস্টে আবেদনটা করবে। ওকে, যার জন্য মাধ্যমিকের পাশাপাশি তোমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু ড্রাইভার পোস্টে আবেদন করতে পারো। ওকে, এবার তোমাদের 3 নম্বর পোস্ট কি রয়েছে, 3 নম্বর এখানে পোস্ট রয়েছে স্কিল সাপোর্টিং স্টাফ। এখানে কিন্তু তোমাদের লেভেল 1 অনুযায়ী তোমাদের বেসিক পে থাকবে এখানে 18,000 টাকা, যেখানে তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের দিয়ে বলে যাচ্ছে ITI পাস। তোমরা ITI করলেও আবেদন করতে পারবে, আবার তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার এখানে তোমাদের যে 3টি পোস্টের কথা বললাম, এখানে কিন্তু প্রতিটি পোস্টের জন্য কিন্তু 1টি করে শূন্যপদ সংখ্যা রয়েছে। ওকে, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টে 1টি শূন্যপদ, ড্রাইভার পোস্টে 1টি শূন্যপদ এবং স্কিল সাপোর্টিং স্টাফ এই পোস্টে কিন্তু 1টি শূন্যপদ রয়েছে। ওকে, যার জন্য তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবার এখানে যে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখান থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের অবশ্যই অফিসটা দেখতে পাচ্ছ রয়েছে কেরালার মধ্যে। নেক্সট তোমাদের বলে দিই এজ লিমিট সম্বন্ধে। যারা তোমরা এই সমস্ত পোস্টে আবেদন করবে, যেমন তোমরা অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করলে তোমাদের এজ লিমিট চেক করা হবে 20 থেকে 30 বছরের মধ্যে, ড্রাইভার পোস্টে এজ লিমিট চেক করা হবে 18 থেকে 27 বছরের মধ্যে, স্কিল সাপোর্টিং স্টাফ পোস্টে আবেদন করলে তোমাদের এজ লিমিট চেক করা হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে যারা তোমরা SC ST OBC এবং তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে, তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। এবার তোমাদের বলে দিই এখানে সিলেকশনটা কীভাবে হবে কিংবা তোমাদের কয়টি ধাপ রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের 10 নম্বর পয়েন্টে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে অনলি স্ক্রিনড ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ। এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, মানে এখানে তোমরা যারা শর্ট লিস্টেড হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক আসবে। ইন্টারভিউর জন্য ডাক এলে তোমাদের যেতে হবে ইন্টারভিউ দিতে, ইন্টারভিউতে পাস করলেই তোমাদের কিন্তু চাকরিটা দেওয়া হবে। ওকে, এবার এখানে কিন্তু আবেদনটা তোমাদের অফলাইনে করতে হবে। অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠানোর জন্য তোমাদের কিন্তু এখানে নিচে অ্যাড্রেস দেওয়া রয়েছে। কি অ্যাড্রেস, দ্য চেয়ারপারসন ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র, BSS পিথটি PO সন্তানপাড়া, ইডুকি ডিস্ট্রিক্ট 685619 কেরালা। এই তোমাদের যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন তোমরা যারা করবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু এখানে একটা টাকা তোমাদের কিন্তু ফেভারে কাটতে হবে 500 টাকা। তবে যারা তোমরা SC ST ওমেন ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কাটতে হবে না। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া রয়েছে, যেখানটায় তোমাদের
তোমাদের ডান দিকে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের এখানে মারিয়ে দিতে হবে। নিচে তোমাদের এখানে সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে কিন্তু পোস্টের নাম লিখবে, তুমি কোন পোস্টে আবেদনটা করছো। নিচে আসার পর ফুল নেমের জায়গায় এখানে কিন্তু তোমাদের প্রথমে তোমাদের নাম, মিডিল নেম থেকে থাকলে এখানে লিখতে পারো আর ছাড়তে পারো, এবং ডান দিকে তোমাদের সারনেমের জায়গায় পদবি লিখবে। ওকে, এখানে কিন্তু নিচের দিকে আসার পর তোমাদের 2 নম্বর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানটায় তোমাদের পুরো অ্যাড্রেস আধার কার্ড আইডি করা অনুযায়ী লিখবে, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্টের নাম। ওকে, তারপর তোমাদের রয়েছে 3 নম্বরে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস বসাবে। নিচে তোমাদের এখানে আসার পর ইমেল আইডি দেবে, তোমাদের ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখবে, স্টেট অফ ডোমিসাইল এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গল লিখবে, ম্যারিড স্ট্যাটাস তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা লিখবে। তারপর তোমাদের নিচে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে তোমাদের শুধুমাত্র বয়সটা দেবে এবং ডান দিকে তোমাদের ডেট, মান্থ এবং ইয়ারটা বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এখানে জেন্ডার দিতে হবে, তারপর তোমাদের দিতে হবে এখানে রিলিজিয়ান এবং কমিউনিটি, তুমি কোন রিলিজন এবং কোন কমিউনিটি থেকে আবেদন করছো এখানে তোমাদের দিতে হবে ডান দিকের ঘরে। তারপর তোমাদের দিতে হবে এখানে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে তোমাদের ডান দিকে লিখতে হবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানটায় তোমাদের নেম অফ এক্সামিনেশনের জায়গায় প্রথম ঘরটায় তোমরা এমপি অর্থাৎ মাধ্যমিক অ্যাড করবে। ডান দিকে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো, কোন সাবজেক্ট থেকে পাস করেছো, কোন ক্লাস কিংবা কোন গ্রেড কিংবা কোন পার্সেন্টেজ থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডান দিকে সাবজেক্ট লিখতে পারো। ওকে, এবার এইভাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে হবে। এবার নিচের দিকে আসার পর তোমার যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাড করতে পারো 15 নম্বর দাগে, আর না হলে কিন্তু এগুলো ছাড়তে পারো। ছাড়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পেমেন্টের ইনফরমেশান দিতে হবে। তোমরা যারা চালানটা কাটবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডিডি নম্বর এখানে লিখবে, ব্যাংকের নাম লিখবে, ডেট লিখবে, এখানে কিন্তু তোমাদের নিচে আই দিয়ে তোমাদের নামটা লিখতে হবে, ডিক্লারেশন দিতে হবে। এবং নিচের দিকে আসার পর তোমাদের বাম দিকে এখানে ডেট প্লেস দেওয়ার পর ডান দিকে তোমাদের সিগনেচার ও অ্যাপ্লিকেন্টের উপরে তোমাদের সিগনেচার করতে হবে। এবং নিচে তোমাদের এখানে লিস্ট অফ এনক্লোজার, যেখানটায় তুমি কোন কোন ডকুমেন্টস এখানে ফর্মের সঙ্গে অ্যাটাচ করেছো সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু এখানে তোমাদের 1 2 3 4 লিখতে হবে। যেখানটায় তোমরা 1 নম্বর পয়েন্টে আধার কার্ড লিখতে পারো, তারপর তোমাদের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তারপর তোমাদের এখানে ভোটার আইডি কার্ড, তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট। এইভাবে তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের নিচে সেলফ অ্যাটেস্টেড করার পর তোমরা কিন্তু এখানে নামগুলো অ্যাড করে দেবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের বলে দিলাম এই তোমাদের এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা কোন ঠিকানায় পাঠাবে এবং তোমাদের কত টাকা কাটিয়ে তোমাদের ফর্মটা পাঠাতে হবে। এবার এই ফর্মটা পাঠানোর পর তোমরা যদি সিলেকশান পেয়ে যাও তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক আসবে। ইন্টারভিউর জন্য ডাক গেলে তোমাদের ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে পাস করে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র এর তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা কোন কোন পোস্টে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করলে সিলেকশন কয়টি ধাপে হবে, এ টু জেড তোমাদের বলে দিলাম। এবার তোমাদের বলে দিই এখানে অ্যাপ্লিকেশান যে তোমরা পাঠাবে ফর্মটা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠানোর লাস্ট ডেট কী রয়েছে। এখানে বলা আছে দ্য লাস্ট ডেট or receipt of application will be 30 days from the date of publication advertisement in employment news, যেখানটায় তোমাদের 4 থেকে 10 এপ্রিল এর মধ্যে এখানে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল, যার জন্য এই এপ্রিল মাসের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ওই ঠিকানায় পৌঁছতে হবে, তবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা গ্রাহ্য করা হবে। ওকে।